অবশেষে ২০ বছর পর নিজেদের বাড়িতে পা রাখলো যমজ বোন সুদীপা এবং সুরপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বোম ব্লাস্টের ঘটনায় সুদীপার বাবা আহত হলে সুদীপা তার বাবাকে সুস্থ করার জন্য ব্যাকুল হয়ে ওঠে। জ্ঞান ফিরে আসে সুদীপার বাবার এবং সুদীপাকে বলে, কাল যে তোকে ভর্তি হতে শহরে যেতেই হবে মা, কিন্তু আমি যে অসুস্থ হয়ে পড়লাম, তুই যাবি কি করে? সুদীপা বলে সে ঠিক পারবে। সুদীপা শহরে চলে যায় একলাই, শহরের মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য, কারণ ওই কলেজেই সে চান্স পায়। ভর্তি হয়ে যখন ফিরে আসে তখন অনেকটাই রাত হয়ে যায় এবং রাস্তাটাও বন্ধ হয়ে যায় ঝড় বৃষ্টির জন্য। প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে থাকে। সুদীপা কি করবে বুঝতে পারে না। সুদীপা একটা অটো ধরার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে, আর ঠিক তখনই পরমাকেও সেখানে দেখা যায়। পরমা সুদীপাকে দেখে চিনতে পারে, হসপিটালে তাদের দেখা হয়েছিল। ওই বোম ব্লাস্টের ঘটনায় আদিত্য আহত হওয়ার পর সে যখন আদিত্যকে দেখতে হসপিটালে গিয়েছিল তখন তার সাথে সুদীপার দেখা হয়েছিল। মেয়েটি অন্ধকার রাস্তায় একা দাঁড়িয়ে আছে দেখতে পেয়ে পরমা এগিয়ে যায় এবং পরমা সুদীপাকে বলে, কিছুটা দূরেই আমার বাড়ি, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আজকে রাতটা ওখানে থেকে কাল তুমি তোমার গ্রামে চলে যেও। কিন্তু সুদীপা কিছুতেই যেতে চায় না। তবে এই ঝড় বৃষ্টির রাতে সে কি বা করবে এই অচেনা শহরে? বুঝতে না পেরে সুদীপা পরমার সাথে তার বাড়িতে যাওয়ার জন্য এগিয়ে যেতে থাকে, আর তারা দু বোন মিলেই সেনগুপ্ত বাড়ির সামনে দিয়ে যেতে থাকে। সেনগুপ্ত বাড়িটা দেখতে পেয়ে তারা দু বোনেই অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, মনে হয় এই বাড়িটা তাদের অনেক দিনের চেনা। সুদীপা অটোকে বলে, ড্রাইভার একটুখানি এখানে দাঁড়ান। এই বলেই গাড়ি থেকে নেমে আসে এবং সেনগুপ্ত বাড়ির সামনে দাঁড়িয়ে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে সুদীপা। পরমাও সেটা খেয়াল করে এবং পরমাও একইভাবে ওই বাড়িটা দেখতে থাকে। সুদীপা ধীরে ধীরে ওই বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। পরমা সুদীপাকে আটকে বলে, এ কি, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? আমার বাড়ি তো আরেকটু দূরে। সুদীপা পরমাকে বলে, জানো পরমা, এই বাড়িটা আমার অনেক চেনা, মনে হচ্ছে এর আগেও আমি এখানে এসেছি। পরমা মনে মনে ভাবে, আমারও তো একই রকম মনে হচ্ছে। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো যে এবার যেন সুদীপা এবং পরমা দু বোন একসাথে সেনগুপ্ত বাড়িতে পা রাখে? কমেন্ট করে জানাতে ভুলো না।